আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটি ছোট বেবি ড্রেসের জন্য আমি কাপড়ের টুকরাটা নিয়ে নিচ্ছি। তো আমি ১ম এটাকে ৪ ভাঁজে করে নিলাম। আর এটিকে এভাবে করে আমি ভাঁজে দিয়ে নিব। আসলে এই ভাঁজগুলো মুখে বলে বোঝানো যায় না তো। তাই আপনাদেরকেই ভিডিওটা দেখে নিতে হবে আমি কীভাবে ভাঁজে দিচ্ছি। আর এটা তো হচ্ছে টাই ডাই প্যাটার্ন বাটিক। তো এইজন্য আমরা যেভাবেই বাঁধবো ওভাবেই কিন্তু কাজগুলো সুন্দর হবে। তো দেখা যাচ্ছে যে সব রকমেরই তো টাই-ডাই হয়। তো আমি চিন্তা করলাম যে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু কাজ করে দেখি যে কেমন হচ্ছে। তো এই চিন্তা করেই আমি উল্টাপাল্টা যেভাবে মন চাচ্ছে আমি বাঁধতেছি যে কেমন হয় না হয় একটু পরে দেখব। অবশ্যই এই ফাঁকে আমি যখন এভাবে পেঁচিয়ে দিচ্ছিলাম কাপড়টাকে তখন আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি এই জায়গাটা কীভাবে বাঁকাবো। তো পরবর্তীতে দেখেন আমি কীভাবে এটাকে আবার ঠিক করি। ১ম এ আমি বুঝতে পারি নাই যে এভাবে করব না অন্যভাবে করব। তো আমার এই প্যাটার্নটা কিন্তু এটা হচ্ছে হলো সুতি কাপড় কিন্তু। অনেকের প্রশ্ন থাকে সুতি কাপড়ে করা যাবে কিনা বাটিক কাপড় বাদে। তো সুতি যেকোনো কাপড়ে করা যাবে। বাটিকের কাপড় হোক বা মদিনা ভয়েল হোক, ভেক্সি ভয়েল হোক কোনো সমস্যা নেই। যেকোনো ভয়েল কাপড়ে বাটিকের কাজ করা যায়। আমি যেই নিয়মে দেখাচ্ছি এই নিয়মগুলো সব আপনারা বাটিক কাপড় করতে পারবেন, সুতি কাপড়ে করতে পারবেন। তাছাড়া আপনারা সিল্ক কাপড়েও করতে পারবেন, কিন্তু সিল্ক কাপড়ে ভ্যাট কালারটা করাই বেশি ভালো। আর সিল্ক কাপড়ের জন্য হচ্ছে আলাদা বাটিকের নিয়মই আছে অ্যাসিড ডাই করা হয় সিল্ক কাপড়, জর্জেট কাপড়ে। তাছাড়া আপনারা যে কোনোভাবেই করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে কিন্তু কাপড়টাকে আমার মন মতো আমি পেঁচিয়ে নিচ্ছি, একবার খুলছি একবার বাঁধছি। কোনভাবে আমি করব এই জিনিসটা আমি বুঝে উঠতে পারছিলাম না। তো আমি একবার উল্টাপাল্টা করে আমি দেখে নিচ্ছিলাম। আপনারাও কাপড় নিয়ে যখন কাজ করবেন তখন কিন্তু অবশ্যই উল্টাপাল্টা করে দেখবেন। আর দেখেন আমি এখন পেয়েছি কীভাবে এটা পেঁচাবো। তো প্রথমেই আমি ৩ কোণার মধ্যে যে প্রথম মাথাটা কোণার সাইডটাকে আমি পেঁচিয়ে নিলাম, মানে নিচের দিকে দিয়ে নিলাম, তারপরে ২ কোণা নিয়ে নিলাম। আর এভাবে কিন্তু আমার পেঁচানোটা হয়ে গেল, কাপড়টা বাঁধা হয়ে গেল। এই পর্যায়ে আমি কিন্তু হালকা একটা সুতা দিয়ে বেঁধে নিচ্ছি যেন এই জায়গাটা না খুলে না যায়। এই জায়গাটা যেন এইভাবেই থাকে এই হিসেব করে আমি এই জায়গাটা আমি সুতা দিয়ে নিচ্ছি। কিন্তু এটাই কিন্তু শেষ বাঁধা না। এরপরেও আমাকে বাঁধতে হবে, কারণ কাপড়টা যখন আমি রঙে দিব তো রঙটা ভেতর দিকে চলে যেতে পারে। আমাদের রঙ যেন ভেতরের দিকে না যায় সেই জন্য পানি দিয়ে কিন্তু কাপড়টা ভিজানো হয়। আর সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে কাপড়টাকে আগে আমি পানি দিয়ে ভিজাবো আর তারপরে আমি এটাকে রং করবো। এখানে দেখেন এই যে পানির মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কাপড়টা, আর তারপর ভালোভাবে আমি চেপে নিচ্ছি যেন ভেতর সাইডে আমাদের পানিটা যায়। আর এটা কিন্তু খুবই সাধারণ পানি, ঠান্ডা পানি, যে পানিটা দিয়ে আমরা কাপড় ধুই বা কাজ করি সেই পানিটাই, তাছাড়া অন্য কোনো পানি না। তারপর দেখেন আমি ভালোভাবে এই করে টিপে যখন ভেতরে দেখলাম যে পানি গেছে, তারপর এটাকে নিংড়ে এখন আমি টাইট করে বেঁধে নিব। যত টাইট করে আমরা এই জায়গাটা বাঁধবো তত কিন্তু কাজটা সুন্দর হবে। তো এই জায়গাটা আমি এখন টাইট করে নিচ্ছি আমার মন মতো। আপনারা আপনাদের মন মতো করে বেঁধে নিতে পারেন। এখানে কিন্তু কোনো ধরা বাঁধার নিয়ম নাই। আমি যেভাবে কাজ করি আপনারা যদি এই নিয়মে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের রং পাকা হবে। আজকে আমি আরেকটি পদ্ধতি দেখাবো, গরম সোডারই পদ্ধতি, কিন্তু এই পদ্ধতি দিয়ে সবাই কাজ করে না, হয়তো বা বুঝতে পারেন না যে কতটুকু আমাদের কাজ করার জন্য কেমিক্যাল নিতে হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আমি বলে দিব ঠিক কী আমাদের কেমিক্যাল আজকে ব্যবহার করছি। আর দেখেন আমি কিন্তু খুব শক্ত করে বেঁধে নিচ্ছি, যতটুকু সম্ভব শক্ত করার ঠিক ততটুকুই আমি শক্ত করে নিচ্ছি। একদম ভালোভাবে সুতাটা যেন এক জায়গাতেই থাকে এই জায়গাটা দেখে গিট দিয়ে বেঁধে নিচ্ছি। আর তারপর আমি এখানটা কিন্তু পানি নেব, গরম পানি দিয়েই আমি কাজ করি। অনেকেই প্রুশিয়ান কালার ঠান্ডা পানি দিয়ে করে থাকেন, কিন্তু আমার হিসেবে আমি প্রুশিয়ান কালারটা অবশ্যই গরম পানি দিয়ে করাকেই বেশি ভালো মনে করি, কারণ আমাদের রঙটা তো পাকা হতে হবে। আমি কাঁচা পানি দিয়ে যদি কাজ করি তো ওইটার কিন্তু কাজটা সুন্দর হয় না আর রঙও পাকা হয় না। এই জন্য আমি গরম পানি দিয়েই কাজ করি। এখানে আমি গরম পানি নিয়ে নিলাম। আমার কাপড় ভিজতে যতটুকু পানি লাগবে আমি ঠিক ততটুকুই পানিটা নিচ্ছি।
আর এটার সাথে আমি এখন কেমিক্যালগুলো নিয়ে নিব। আর পাশে আরেকটা আমি রেখেছি বাটি, যেটার মধ্যে আমি ঢেলে নিব, মানে ছেঁকে নিব, আর ছাঁকনি রেখেছি। আর চামচ দিয়ে আমি মেপে মেপে নিব। আমি অবশ্যই একটা চামচই ব্যবহার করে থাকি, অন্যান্য চামচ আমি নেই না। তো আমি এখানে কিন্তু প্রথমে দিয়ে নিচ্ছি লবণ। লবণ দিলাম 1.5 চামচ। আর 1.5 চামচ লবণের সাথে 1.5 চামচই আমি দিব হচ্ছে গরম সোডা। আপনারা লবণ এবং সোডার পরিমাণ সমান সমান রাখতে পারেন, অথবা লবণটা একটু কম দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর তারপর অবশ্যই খুব ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, আর যেন কোনো আস্তে আস্তে কোনো কিছু না থেকে যায়। আর এখানে যদি মনে হয় একটু রং চেঞ্জ হচ্ছে তো কোনো সমস্যা নাই, যেহেতু আমি একসাথে 3-4টা বাটি করেছিলাম, তো এই জন্যই আমার এই বাটিতে আগের রংটা গরম পানি দেওয়ার পর একটু উঠে এসেছে, কোনো সমস্যা নাই এতে। এইটুকু কালার চেঞ্জের ওরকম একটা সমস্যা হয় না, যেহেতু আমি ডিপ কালারই করব। ডিপ কালারের ক্ষেত্রে সমস্যা হয় না, কিন্তু আমরা যদি অন্য কোনো কালার করতে যাই তখন সমস্যা হলেও হতে পারে। সবচেয়ে বেশি হলুদের সময় সমস্যাটা হয়ে থাকে। তো ওই ক্ষেত্রে আপনারা বাটিটা খুব ভালোভাবে ওয়াশ করে নেবেন গরম পানি দিয়ে। আর এখন কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে, দেখেন নিচে যেই আস্তে আস্তে গোটা গোটা যে রয়ে গেছে কেমিক্যালটা, ওইটা যেন আমাদের উপরে না এসে যায় কাপড়ের ভিতর। আর এখন আবার আমি বড় বাটিটার মধ্যে পানিটা নিয়ে নিলাম। তো পানিটা হচ্ছে একদম সবুজ সবুজ হয়ে গেছে, তা কোনো সমস্যা হবে না। আমি এখানে দিচ্ছি হলো বেগুনি কালারটা দিলাম। বেগুনি কালারটা দেওয়ার পর কেমন মনে হচ্ছিলো যে লাল লাল, কিন্তু আসলে এটা লাল কালার না, এটা বেগুনি কালার। তারপর আমি এটাকে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিব। আর এই ক্ষেত্রে আপনারা কিন্তু ছেঁকে নিতে পারেন, যেহেতু আমি ছোটো কাপড়ে করব তো আমি এটাকে আর ছেঁকে নিই নাই, কিন্তু অবশ্যই আপনারা ছেঁকে ছেঁকে কাজ করবেন। আর খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নেবেন। যত ভালো করে আমরা কাপড় মিলাবো ততই আমাদের যত ভালো করে আমরা কালার মিলাবো তত ভালোভাবেই আমাদের কাপড়ে কিন্তু রঙটা হবে। তো আমি এখানটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটু সময় নিয়ে মিশাবেন, কোনো তাড়াহুড়া করতে যাবেন না। তারপর কাপড়টা কিন্তু দিয়ে দিচ্ছি। আমি কাপড়টা দিয়ে সামনে পেছনে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যেন আমার এই জায়গাটা ভালোভাবে সব দিকে কালারটা যায়। আর এরপর আমি ছোট বাটিটার মধ্যেই আমি এই কাপড়টাকে রাখবো, যেহেতু আমার এখানে কাপড় অল্পই আছে, আর এখানে আমি রঙটা পরিমাণ মতোই করেছি। যদি আমি বড় বাটিতেই রাখতাম তাহলে হতো কি, যে কাপড়টা সম্পূর্ণ ভিজতো না। আমি যেহেতু এটা একদম ছোট বাটিতে নিয়েছি, তো এখন কিন্তু একদম ভালোভাবে কাপড়টা ভিজে গেছে। আপনারা চাইলে এর থেকে ছোটো বাটিও ব্যবহার করতে পারেন। আমার কাছে যা থাকে আমি সেটাই ব্যবহার করে ফেলি। আর আমি কিন্তু কাপড়টাও রেখেছিলাম 2 ঘন্টা। 2 ঘন্টা রাখার পর আমি কিন্তু এই যে রঙটা ফেলে দিচ্ছি, আর এটাকে ভালোভাবে ওয়াশ করে নেব। আমি সরাসরি সিঙ্কেও ফেলি, আবার নিচেও ফেলে দিই, যেন দাগ না হয়। তো ভালোভাবে আপনারা জায়গাটা পরিষ্কার করে নেবেন। যখন জায়গাটা পরিষ্কার করে নেবেন তখন কাজ করতেও ভালো লাগবে, আর অন্যান্য জায়গায় রঙটাও কিন্তু লেগে যাবে না। আমি পানির কলটা ছেড়েই কিন্তু আমি এটাকে খুলে নিচ্ছি। 2-1 বার ওয়াশ করার পর আমি খুলে নেই সবসময় সুতাটা। একদম সাথে সাথেই আমি খুলি না, কারণ বাড়তি যেই রঙটা আছে আর কেমিক্যালটা আছে ওইটা যেন চলে যায়। প্রুশিয়ান কালারের ক্ষেত্রে দেখা যায় কি, যে আমাদের রঙটা একদম ভালোভাবে যায় না, কারণ এটাকে আমাদের ডাইং ফিক্সার দিয়ে কিন্তু কালারটা ফিক্স করা লাগবে, সেই জন্যই আমাদের সম্পূর্ণটা যায় না। তো আমার বাটিকের প্যাটার্নটা কিন্তু হয়ে গেছে। আর এরপর কিন্তু আমি এটাকে এতে রেখে দিব, একদম ডাইং ফিক্সারে রেখে দিব। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যখন আপনারা কাপড়টা খুলে ফেলবেন তখন 1-2 বার চাইলে ওয়াশ করে নিতে পারেন, ওয়াশ করে নিলে ভালো হয়। তো ওয়াশ করার পর আমি ডাইং ফিক্সারে দিব। ওয়াশ করার কারণটা কি জানেন? ওয়াশ করে নিতে গেলে আমাদের যেই অন্যান্য দিকটা আছে, যে জায়গাটা আমরা কালার চাই নাই, সাদা অংশ বা অন্য কোনো কালার আছে, ওই কালারটা যেন আমাদের কালারটা বেশি ছড়িয়ে না যায়। মানে আমরা যে কালারটা করলাম, ধরেন যে আমি বেগুনি কালারটা করলাম, বেগুনি কালারটা যেন সাদা অংশে না চলে যায় বা সবুজ অংশে না চলে যায়, এই জন্যই 2-3 বার করে ওয়াশ করে নেওয়া। আমি এখানটা কিন্তু এখন এটাকে ডাইং ফিক্সার দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। আপনারা এই পর্যায়ে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবেন। বড় বাটি নেবেন, আমি ছোটোতে দেখাচ্ছি, কিন্তু এরপর কিন্তু আমি বড়টার মধ্যেই রেখে দিয়েছিলাম। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কি কাজ দেখতে চাচ্ছেন আর আমার কাজ কেমন হচ্ছে। অনেকের বাটিকের কাপড় নিয়ে প্রশ্ন থাকে, তো আমি বাটিকের কাপড় নিয়ে কিন্তু ভিডিও দিয়েছি। আপনারা আমার চ্যানেলটা ভিজিট করবেন, তাহলে বাটিকের কাপড়টা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।